সাইদ নায়া কারাগার এটা সাধারণ কোনো জেল নয়, এটা একটা মৃত্যুকূপ, একটা নীরব গণকবর, যেখানে সকল বন্দী মানুষদের আর্তচিৎকার দেয়ালের ভিতর চাপা পড়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে কথা বলবো একটি ভয়ঙ্কর কিন্তু গুরুত্বপূর্ণ বই নিয়ে। বইটির নাম হচ্ছে সাইদ নায়া বাশারের কসাইখানা। সিরিয়া একটা সময় সুন্দর দেশ ছিল, কিন্তু এখন সেটা যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপ। আর সেই ধ্বংসের নেপথ্যে আছে এক স্বৈরশাসকের নাম বাশার আল আসাদ। তার হাত ধরে গড়ে ওঠা এক ভয়ঙ্কর নরকের নাম সাইদ নায়া কারাগার। এই কারাগারে যারা একবার ঢুকেছে তাদের ঠাঁই হয়েছে হয়ে মৃত্যুতে, নয়তো পঙ্গু হয়ে ধুকে ধুকে বেঁচে থাকার দুঃস্বপ্নে। সাইদ নায়া বাশারের কসাইখানা বইটি শুধু একটা জেলখানার গল্প নয়, বরং এটা রাষ্ট্রীয় সন্ত্রাসের সবচেয়ে হিংস্র এবং নির্মম চেহারা। বইটি প্রমাণ মানুষ কখনো কখনো পশুকেও হার মানায়। বইটি পড়তে পড়তে মনে হয়েছে আমার সামনে একটি দরজা খুলে যাচ্ছে, আর আমি দেখতে পাচ্ছি রক্ত মাখা দেয়াল, ফুলা মুখ, ছেঁড়া মাংস, থেতলানো শরীর আর শিকলবন্দি মানুষ, পচে যাওয়া দুর্গন্ধ খাবার আর নোংরা পানি, এবং আলো বলতে শুধুই নির্যাতনকারীদের চোখের আগুন। এই বইটিতে নির্যাতনের ধরন, বন্দীদের স্মৃতিকথা, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য আর নানা গবেষণালব্ধ তথ্য তুলে ধরা হয়েছে। বইটি পড়তে পড়তে একটা আতঙ্ক তৈরি হয়, মনে হয় ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট অধ্যায়গুলোর একটাতে ঢুকে গেছি। যদি স্বাধীনতার মূল্য বুঝতে চান তাহলে এই বই পড়ুন, যদি বুঝতে চান স্বৈরাচার কাকে বলে তাহলে এই বই পড়ুন, আর যদি ভাবেন আপনি মানবতার পক্ষে দাঁড়াবেন তাহলেও এই বই পড়ুন। বইটি কি পড়েছেন? পড়লে কমেন্টে আপনার অনুভূতি জানান। আর যারা পড়েননি তারা কি এমন বই পড়তে আগ্রহী কিনা জানাতে কিন্তু ভুলবেন না।